হাই, আমি অপরাজিতা আমাদের কাহিনী থেকে। আমি এখানে ফুলের মালা বানিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে মানে মাঘী পূর্ণিমার দিন আমাদের বাড়িতে লক্ষ্মীনারায়ণ পুজো রাখা হয়েছে। সেই পুজোরই জোগাড় চলছে এখানে। আমি মাকে ফুলের মালা গেঁথে দিয়ে চন্দন বেটে দিয়ে হেল্প করছি, আর মা ওদিকে ঠাকুরকে সব সাজিয়ে দিচ্ছে। মা মালা বানিয়ে দিয়েছি ঠাকুরের গলায়। যেতে দেখলো ওই দোকানে গেল সরল কাটারিয়া। অভিককে পুজোর এখানে দেখা যাচ্ছে না, কিন্তু ও বাইরের কাজগুলোতে হেল্প করছে। অনেক কিছু হয় যেগুলো আমাদের একদম শেষ মুহূর্তে মনে পড়ে। কালকে মা সব বাজার করে এনেছে, তবু কিছু কিছু জিনিস আছে যেটা পুজো জোগাড় করতে করতে মনে পড়ে যাচ্ছে। সেই সব জিনিসগুলোই অভিক হেল্প করছে এনে দিতে। আজকে ঠাকুরমশাই খুব ব্যস্ত। ঠাকুরমশাই আমাদের 12টা নাগাদ সময় দিয়েছিল, আস্তে আস্তে ওই 1:45 হয়েছে, তাও খুব একটা বেশি দেরি হয়নি। তো প্রথমেই এসে নারায়ণ রেখে ঘট পেতে তারপর পুজো শুরু হলো। আমরা পুজোর জোগাড় খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম। 12টায় টাইম দিয়েছে, তো 11টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিল। আর পুজোতে মেজো মামি আর বড় মামি এসছে, বাকি লোকেরা পরে এসছে, কিন্তু পুজোর সময় মামিরাই ছিল। চন্দন তুলসী পত্র সহিত পুষ্পাঞ্জলি শ্রী শ্রী বিষ্ণবে সত্যনারায়ণ। এবার হাত জোর করে প্রণাম। শ্রী শ্রী বিষ্ণবে সত্যনারায়ণ। পুজো আমরা অঞ্জলি দিয়েছি সবাই মিলে, এবং আমাদের বাড়িতে যজ্ঞও হয়েছে। তারপরে কিন্তু লক্ষ্মীনারায়ণের কথাও শুনিয়েছে। আমি এই প্রথম লক্ষ্মীনারায়ণের বইয়ের কথা শুনলাম ঠাকুরমশাইয়ের কাছ থেকে, ভালো লাগলো। আর পুজোটাও খুব ভালো মতো হয়েছে, এবং সব শেষে ছিল সিন্নি প্রসাদ মাখা। এই লক্ষ্মীনারায়ণ পুজোতে কিন্তু সিন্নি প্রসাদটা হচ্ছে মাস্ট, আর খেতেও বেশ ভালো লাগে এই প্রসাদটা। এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, যেই গাছটা আমি ধরে রয়েছি, এই গাছটা কিন্তু আমার বিয়ের বয়স, আর এই গাছটার বয়স সেম। আমার বিয়ের সময় একটা ফুলের বুকে পাওয়া গেছিল, সেই বুকেতে একটা ডাল ছিল। আমাদের বাড়িওয়ালা কাকু সেই ডালটা পুঁতে দিয়েছিল, সেই ডাল থেকে এই গাছটা। এখন এই গাছটা আমার হাইটে সমান সমান হয়ে গেছে। ভালো লাগে যে বিয়ের সময়কার কোনো একটা স্মৃতি আমাদের বাড়িওয়ালা কাকু ধরে রেখেছে।
আজকে আমাদের মামাবাড়িতে একটা পিকনিক হচ্ছে। এটা 31st বা কোনো স্পেশাল ডের পিকনিক না। এই পিকনিকটা আমরা এসছি, সবাই এক জায়গায় মিলে জড়ো হওয়া হয়েছে, ব্যাস। সকালে প্ল্যান হলো পিকনিক হবে, রাত্রেবেলা পিকনিকের জিনিস রেডি, পিকনিকও রেডি। মাম্পি মাম্পি বাবা ভাই তুই টাকা তো প্রপার্টি থেকে যাও যাও যাও। খাবে কফি একটা দেখায় না ভিডিওতে যে ও নাকি টেলে লিখতে আমাদের পিকনিকের স্টার্টার ছিল বাঁধাকপি আর সব সবজি দিয়ে পকোড়া, তার সাথে কফি। এটা খেয়ে আমাদের অর্ধেক পেট ভরে গেছিল, আমরা এত পরিমাণে পকোড়া খেয়েছি। আর এর সাথে ছিল টমেটো কেচাপ আর গ্রিন চাটনি। পকোড়া আর কফি ঘরে ভাজা হচ্ছে, আর বাইরে বড় গ্যাস আনা হয়েছে মেন কোর্স রান্না করার জন্য। মেন কোর্সে আমাদের চিকেন কষা ছিল, আর ছিল ফ্রাইড রাইস, আর লাস্টে মিষ্টি। এখানে মাংসতে কিন্তু আমরা সবাই হাত লাগিয়েছি। পিকনিকে রান্না সবাই মিলে হাত লাগিয়ে করলে বেশ ভালো লাগে। এখানে কোনো রাঁধুনি আমরা ভুলিনি, আমরা সবাই রাঁধুনি এখানে। তোমরা দেখতেই পাচ্ছ একে একে আমাদের বাড়ির যত মেম্বার, সব মেম্বার মাংসতে হাত লাগিয়েছে। আর ঘরে ফ্রাইড রাইসটা হচ্ছিল, মানে ফ্রাইড রাইসের ভাজাগুলো আর ফ্রাইড রাইসের চালটা ঘরে হচ্ছিল। এবার মাংস রান্না করে তারপর হবে অর্ধেক ব্রেক, এখন নাচানাচির পালা। প্রায় ঘন্টা দুয়েক মতো নাচ হয়েছে, তারপর সবার একটু খিদে পেয়ে গেছে। তখন আমাদের মাংস তো হয়ে গেছে, কিন্তু ফ্রাইড রাইসটা পুরোপুরি রান্না হয়নি। ফ্রাইড রাইসটা রান্না করে সব রেডি করে আবার এক রাউন্ড নাচের পালা। রান্না বান্না কেমন হয়েছে? ভালো হয়েছে তো? দেখতে দেখতে যাওয়ার সময় চলে আসলো। কালকে আমাদের ট্রেন, মানে 6 তারিখে আমাদের কিষানগঞ্জ থেকে কলকাতা আসার ট্রেন ছিল। সমস্ত কিছু প্যাকিং করছি, আর মায়ের মনটা ভারাক্লান্ত হয়ে যাচ্ছে। যত জিনিস প্যাকিং করছি তত মায়ের চোখ দিয়ে যেন জল গড়িয়েই যাচ্ছে। এটা পরের দিন ভোরবেলা আমরা টোটোতে বেরিয়ে যাচ্ছি। আমাদের সকাল 6:35-এর ট্রেন ছিল কিষানগঞ্জ থেকে হাওড়ার জন্য। আমাদের স্টেশনে ছাড়তে ছোট মামা, ডাবু, জুয়েল আর মা 4 জনে এসেছিল। সবারই মনটা খারাপ। এত মজা, এত আনন্দ ছেড়ে আবার যে যার জায়গায় ফিরে যাওয়ার পালা। সূর্য ওঠার আগে আজকে আমরা স্টেশনে এসেছি, আর সূর্য ওঠা ট্রেনে বসে দেখছি। অন্যান্য সময় তো এরকম সময় ঘুমিয়ে থাকা হয়, সূর্য ওঠা দেখা হয় না। 1 কাপ চা আর 2টো মারি বিস্কুট খেতে খেতেই সূর্য ওঠাটা দেখছি।
আমাদের শতাব্দীতে ট্রেন ছিল, তো খাওয়া এখানে টিকিটের সাথে বুক করাই ছিল। কিছুক্ষণ পরেই দিয়ে গেল ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল দুটো ব্রাউন ব্রেড, একটা বাটার, দুটো কাটলেট, তার সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল একটা ফ্রুটি, আর তারপরে দিয়ে গেছিল 1 কাপ গরম গরম চা। বোলপুর যাওয়ার পরেই আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়। লাঞ্চে ছিল জিরা রাইস, ডাল, ডিম কষা, সবজি ভাজা, পরোটা, আচার, টক দই, আর তারপরে সবশেষে দিয়ে গেছে একটা আইসক্রিম। খেয়ে উঠতে উঠতেই কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের হাওড়া স্টেশন। ব্যাগ নামানো এখানে শুরু হয়ে গেছে, কিছুক্ষণের পরেই আমরা হাওড়াতে ঢুকে যাচ্ছি। কিষানগঞ্জ থেকে যখন ট্রেনে উঠি তখন ছিল ঠান্ডা, গায়ে মোটা সোয়েটার দিয়ে উঠতে হয়েছে, আর কলকাতা নামতে নামতেই গরমটা ফিল হচ্ছিল। বাড়িতে ঢুকতে ঢুকতেই দেখি বাবা খেতে বসেছে। আগে 1 গরস ভাত বাবার থেকে নিয়ে নিয়েছি, তারপর চান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। মাকে বলেছিলাম শিং মাছের ঝোল খাবো, তো মা এখানে টক ডাল, আলু ভাজা, শিং মাছের ঝোল, চাটনি, পাঁপড়। পরপর 3 দিন ট্রেন জার্নি বলে মাকে হালকা জিনিসই রাঁধতে বলেছিলাম। আর শিং মাছের ঝোলটা দারুণ রেঁধেছিল, একদম পাতলা ঝোল, যেরমটা চেয়েছিলাম সেরমটাই। লেবু, স্যালাড, লঙ্কা, পেঁয়াজ সব ওতে দিবি। আমরা যেদিন কিষানগঞ্জ গেলাম সেদিন সূর্য প্রথম স্কুলে গেছিল। তারপরেই ছিল ওদের স্কুলে প্রতিযোগিতা কম্পিটিশন। সেখানে দৌড়ে ও ফার্স্ট হয়েছে আর এই ট্রফিটা জিতেছে। প্রথম স্কুলে গিয়েই দৌড়ে ফার্স্ট হয়ে ট্রফি জেতা ওর জন্য এটা একটা খুব ভালো মেমোরি। সন্ধেবেলা ভাই অফিস থেকে ফেরার পথে চায়না টাউন থেকে ওয়ানটাম নিয়ে এসেছিল। আমি কোনোদিন ওয়ানটাম খাইনি, রেসিপিটা কিরকম হয় সেটা আমি জানতাম, ইউটিউবে দেখেছিলাম, কিন্তু কোনোদিন খেয়ে দেখা হয়নি। মোমো টাইপের, কিন্তু খুব ভালো খেতে। এর সাথে চাটনিটাও বেশ ভালো ছিল। বাড়িতে এসে আমরা আজকে 12 ঘন্টাও থাকতে পারলাম না। ভোরের বেলা 3টের সময় উঠেছি, 3:45-র মধ্যে ক্যাবে বসে গেছি। আকাশে এখনও চাঁদ মামা রয়েছে, আর আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আমাদের হাওড়া থেকে হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেসের সময় ছিল ভোর 5:35। সেই কারণে আমরা 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি। জানি রাস্তা ফাঁকা থাকবে, তবুও ট্রেনের ব্যাপার, যদি কিছু হয় রাস্তায়, সেই জন্য একটু বেশি আগে বেরিয়ে গেছি। लग रहा है রাতে কারো ঘুম হয়নি ভালো করে। গল্প করে আড্ডা দিতে দিতে আমাদের রাত্রি 12:30 বেজে গেছিল। আবার 3টের মধ্যে ওঠা, তো যেইভাবেই হোক উঠে আসা তো হয়েছে, ট্রেন তো ধরতেই হবে। এসেই আগে হাওড়াতে আমরা 1 কাপ চা খেয়ে নিয়েছিলাম গরম গরম। তারপর স্টেশনে আসতেই দেখি ট্রেনটা দিয়ে দিয়েছে। তো এখানে আগে ট্রেনের মধ্যে জিনিসপত্রগুলো রেখে নেওয়া হচ্ছে, তারপর মা বাবার সাথে গল্প করা হবে। আমাদের হাওড়াতে ছাড়তে মা বাবা দুজনেই এসছিল। একদম ঘড়ি ধরে 5:35-এই ট্রেন ছেড়েছে। যখন ট্রেন ছেড়েছে তখনও কিন্তু অন্ধকার, ভোরের আলোয় ফোটেনি। কিছুক্ষণ পর আস্তে আস্তে সূর্যটা উঠছে, সূর্যটা দেখতে তো ভালোই লাগে। তারপর এখানে চা নিয়ে নিয়েছি, চা খেয়ে ব্রেকফাস্ট খেয়ে তারপর আমরা ঘুমোতে যাব। ব্রেকফাস্টে ছিল দুটো ব্রেড, বাটার, ডিম সিদ্ধ, চা আর একটা ফ্রুটি। এর সাথে ছিল একটা টমেটো সস। অভিক নিয়েছিল ডিমের মামলেট। ডিম সিদ্ধ জেনারেলি দেয় না, আমি যেহেতু চেয়েছিলাম ডিম সিদ্ধ, তো আমার জন্য বানিয়ে দিয়েছিল। আর দুপুরবেলা ডিমের কারি ছিল, যেটা আগে তোমরা ট্রেনে দেখতে পেয়েছো শতাব্দীতে। আমি জেনারেলি ডিমটাই খাওয়া পছন্দ করি, আগে জানতাম না ডিম দেয়। না হলে এর আগে যতবারই ট্রাভেল করেছি ততবারই ভেজ খেয়েছি।
ট্রেনের চিকেন আমার সেরকম একটা পছন্দ হয় না, সেই জন্যই ভেজটা আগে প্রেফার করতাম। আর এখন যেহেতু জেনে গেছি ডিম দেয়, তো এখন সব মিলেই ডিম দেখতে পাবে। পরোটাগুলো খুব ভালো ছিল। সব শেষে এই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ লাগে, মানে এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিম এই গরম গরম ওয়েদারে ওহ মজাই চলে আসে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ একটা লম্বা ঘুম হয়েছে আমাদের দুজনের। তারপরে এখানে ইভিনিং স্ন্যাক্স দিয়ে গেছে। স্ন্যাক্সে যে চিকেন পকোড়াটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা আলাদা করে কিনেছিলাম ট্রেনে। বাকি যে জিনিসগুলো আছে, স্যান্ডউইচ, চিরা ভাজা, খাস্তা কচুরি, একটা চিক্কি, চা, টমেটো কেচাপ, এগুলো সব কিন্তু এখানে স্ন্যাক্সে ছিল। আর এই চিকেন পকোড়াটা আগেরবারও যাওয়ার সময় খেয়েছিলাম, দারুণ লেগেছিল, ভেবেইছিলাম এবার খাবো। আর এটাও বেশ ভালোই ছিল খেতে। দুপুরে আমাদের যা যা মেনুতে ছিল, রাতের মেনুও কিন্তু সেম, কিন্তু খাবারের টেস্টটা আলাদা ছিল। যেরকম যেরকম জায়গা থেকে খাবার ওঠে সেরকম টেস্ট হয়। আর রাতে আইসক্রিমটাও আলাদা ছিল। দুপুরে ছিল ভ্যানিলা আইসক্রিম, রাতে ছিল বাটারস্কচ আইসক্রিম। তোমরা যারা খুব রিসেন্টলি ট্রেনে ট্র্যাভেল করেছো তারা একমত হবে হয়তো আমার সাথে, আগে ট্রেনের খাবারে সেরকম স্বাদ থাকতো না, কিন্তু এখনকার ট্রেনের খাবারগুলো বেশ স্বাদ আলা হয়, ভালো লাগে খেতে এখনকার ট্রেনের খাবারগুলো। মহারাষ্ট্র পুনেতে আছি বলে নাকি। উপর দিয়ে বলে আস্তে আস্তে যাচ্ছে। আমাদের ট্রেনের লাস্ট মিল সার্ভ হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট পর্যন্তই ট্রেনে দেওয়ার কথা ছিল। তো এখানে ছিল ডিম সিদ্ধ, হোয়াইট ব্রেড, বাটার, টমেটো কেচাপ, এর সাথে ছিল ফ্রুটি, চা। কিন্তু এখানে ব্রাউন ব্রেড দেয়নি, ব্রাউন ব্রেড দিয়েছিল শতাব্দীতে। আর দুরন্ততে দুটোই আমরা হোয়াইট ব্রেড পেয়েছিলাম। আমি কিন্তু বাড়ি থেকে চিনি গুঁড়ো করে নিয়ে এসেছিলাম। ব্রেড বাটারের ওপর এরকম চিনি গুঁড়ো ছড়িয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ট্রেনে চাইলে সবসময় চিনি স্যাশেগুলো দেয় না, সেজন্য আমি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম। আর এইভাবে কিন্তু ব্রেড বাটার খেতে ভীষণ ভালো লাগে। দুদিন ধরে ট্রেনে চড়ে যাচ্ছি, এখন আর ভালো লাগছে না ট্রেন চড়তে। মনে হচ্ছে কখন আমাদের ট্রেনটা পৌঁছে দেবে পুনে স্টেশনে, আর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে সমস্ত কিছু সেট করে নেব। আমাদের ট্রেন লেট করছে বলে এখানে খিচুড়ি দেওয়া হয়েছে। খিচুড়ি কিন্তু আমাদের মিলে ইনক্লুড ছিল না, কিন্তু লেট করছে বলে এটা দেওয়া হয়েছে। আমাদের পুনেতে স্টেশনে পৌঁছানোর টাইম ছিল এক্স্যাক্টলি 9:45, কিন্তু সেটা লেট করে হয়ে গেছে 1:19, মানে 3 ঘন্টা 32 মিনিট ডিলে হয়েছে আমাদের ট্রেনটা। অবশেষে আমরা পুনে স্টেশনে ঢুকেছি। তখন ঘড়িতে বাজে 1:38। আজ পর্যন্ত কোনোদিনও হয়নি এই হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেসটা অন টাইম ঢুকেছে, তাও তো এবার তাড়াতাড়ি ঢুকিয়ে দিয়েছে। জানুয়ারি মাসের 10 তারিখে তো এই ট্রেনটাই নাকি রাতে 9:30 নাগাদ ঢুকিয়েছে, মানে 12 ঘন্টা লেটে। ট্রেনের জানলা দিয়ে রোদ খেতে খেতে মুখটা পুরো পুড়ে লাল হয়ে গেছে। আর আমাদের স্টেশন থেকে চিন্টু নিতে এসছিল। চিন্টুর গাড়িতেই সব কিছু তুলে দিয়ে এবার বাড়ির জন্য রওনা দেব। আর ভিডিওটাও এখানেই শেষ করি। ধন্যবাদ তোমাদের ভিডিওটা পুরো দেখার জন্য। আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।